সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। এরপর জানিয়ে দিব, হরমুজ প্রণালী ইস্যুতে 2 থেকে 1 দিনের মধ্যেই চুক্তি, মার্কিন অর্থমন্ত্রী। তারপর জানিয়ে দিব, মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে 3 বাংলাদেশি নিহত। সবশেষে জানিয়ে দিব, ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের খবর নিয়ে যা জানা গেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। গাজায় শান্তি ফেরানোর চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র গঠিত বোর্ড অব পিস এর প্রধান নিকোলাই ম্লাদেনভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে হামাস তাদের সব অস্ত্র ও সুড়ঙ্গ পুরোপুরি জমা না দেওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে তাদের সেনা সরিয়ে নেবে না। কিন্তু এই চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরেই ঝামেলা বেঁধেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি ঘোষণা করার পর ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রীরা এর বিরোধিতা করছেন। তাদের দাবি, সরকার যে চুক্তিতে রাজি হয়েছিল সবার সামনে প্রকাশ হওয়া চুক্তিটি তার চেয়ে আলাদা, তাই তারা এই নিয়ে নতুন করে ভোট নেওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে হামাস সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি নিজেদের কথা ও চুক্তি না মানে তবে তারাও এই চুক্তি মানবে না। হরমুজ প্রণালী ইস্যুতে 2 থেকে 1 দিনের মধ্যেই চুক্তি, মার্কিন অর্থমন্ত্রী। হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি খুব দ্রুত সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তেহরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা চলছে এবং আগামী 1 বা 2 দিনের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে 3 বাংলাদেশি নিহত। মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 3 বাংলাদেশি নিহত এবং 1 জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে 40 বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আল জাফনি আহমদ জানান, সোমবার 3 আগস্ট বিকাল প্রায় 4টা 15 মিনিটে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে অভিযান চালিয়ে 40 বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে পরে লিঙ্গির সোয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত 3 বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এছাড়া আহত আরেক বাংলাদেশিকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত, আহত ও আটক ব্যক্তি সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় একসঙ্গে বসবাস করতেন। পুলিশের ধারণা, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। পুরো ঘটনার ধারাবাহিকতা ও প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। দাতুক আল জাফনি আহমদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানাতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের খবর নিয়ে যা জানা গেল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে সম্পূর্ণ বাজে কথা ও মিথ্যা বলে অভিহিত করেছেন তার দপ্তরের একজন ঊর্ধ্বতন সদস্য। ইরানের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপপরিচালক মেহদি তাবাতাবাই এক্স-এ একটি পোস্টে লিখেছেন, মিথ্যাবাদী, প্রতারক এবং বেপরোয়া চরমপন্থীদের একটি অশুভ জোট পবিত্র ঐক্য এবং জাতীয় সংহতিকে লক্ষ্যবস্তু করেছে। এর আগে ইরানের একজন ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি মন্তব্য করেছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন যে পেজেশকিয়ান যদি আবারও পদত্যাগ করেন তবে তা গ্রহণ করা হবে। ইরানের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। এদিকে বিবিসি ফার্সির খবরে বলা হয়েছে, ইরানের বিভিন্ন গণমাধ্যম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি ভিডিও বক্তব্যের অংশ সম্প্রচার করেছে, যেখানে তিনি বলেছেন, আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব। ভিডিওটিতে পেজেশকিয়ান বলেন, আমরা সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগে রয়েছি।